ডক্টর জাকির, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের নিষেধ করতেন ঈদুল ফিতরের পরে ৩ দিন রোজা রাখাটা, এটা আমার কাছেও যুক্তিসঙ্গত বলে মনে হতো। কারণ কয়েকদিন আগেই পুরো রমজান মাস রোজা রেখেছিলাম, কিন্তু ঠিক কোন কারণে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তাশরিকের দিনের রোজা রাখাটাকে, মানে ঈদুল আজহার পরে ৩টা দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজা রাখতে নিষেধ করেছেন তাশরিকের দিনগুলোতে, মানে ঈদুল আজহার পরে ৩ দিন। এর কারণ এই ৩টা দিন এগুলো হচ্ছে উৎসবের দিন। এই দিন মুসলিমরা পরিবারের সবার সাথে, বন্ধু আত্মীয়দের সাথে দেখা করে থাকে আর খাওয়া দাওয়া করে, পান করে থাকে। এগুলো হচ্ছে উৎসবের দিন, বিশেষ করে এই ৩টা দিন ঈদুল আজহার পরে। আর এছাড়াও আমরা ঈদুল আজহার দিনটার পাশাপাশি তাশরিকের 3টা দিনও কোরবানি দিতে পারি। তাহলে কোরবানির জন্য 4 দিন। রোজা থাকলে কোরবানির দিনে মাংস খেতে পারবো না, এটাই হচ্ছে কারণ। আরেকটা হাদিস, এটা উল্লেখ আছে মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 513, হাদিস নাম্বার 10,664। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন আব্দুল্লাহ বিন হুদাইফা রাদিয়াল্লাহু আনহুকে, যাতে সে মিনার অধিবাসীদের জানাতে পারে যারা হজ করতে এসেছিল যে তারা ঈদুল আজহার পরের 3 দিন কোনো রোজা রাখবে না তাশরিকের দিনগুলোতে, কারণ এই দিনগুলোতে আমরা পানাহার করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। এই হাদিসে দেখতে পাচ্ছি যে এই নির্দেশটা দেওয়া হয়েছিল যারা হজ করতে এসেছে, মানে হজ যাত্রী। সেটা থেকে বুঝতে পারছি যে পৃথিবীর কোনো মুসলিম তাশরিকের এই 3টা দিনে রোজা পালন করবে। আল্লাহু আল্লাহু আল্লাহ।